নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি নবরত্ন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের দিনে বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ রেসিপি। এই নবরত্ন রেসিপি কিভাবে তৈরি করেছি সেটাই আমি দেখাচ্ছি। এবার দেখুন, প্রত্যেকটা সবজিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। সবজিগুলো দেখতে পাচ্ছেন, সব রকমের সবজি আছে এখানে। এবার ওভেনের মতো কড়া বসিয়ে তাতে আন্দাজ মতো সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতেই আমি এখানে ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন, জিরে, তেজপাতা, লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হতে হতেই এর মধ্যে আমি কপিটাকে আলাদাভাবে ভেজে নিচ্ছি। কেন, কপি থেকে একটা কাঁচা গন্ধ আছে, তার জন্যে কপিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে লাল লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকছি। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমায়নিক রান্নাঘরে। প্রতিমায়নিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবার দেখুন, কপিটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আরও সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সেগুলোকে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন, সব কটা সবজিকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি। সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিলে এর থেকে হালসানি গন্ধটাও বেরিয়ে যাবে। এবার আমি ওপর থেকে মটরশুঁটি দিচ্ছি আর ধনে পাতা কুচি দিচ্ছি। মটরশুঁটি আর ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দেখুন, সব কটা সবজি দেখুন একসাথে মিশে গেছে আর একটু ভাজা ভাজাও হচ্ছে। যদি এরকম রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। কমেন্টে বলবেন এরকম রেসিপি কেমন হয়েছে, আমার টেস্টটা অপূর্ব টেস্ট হয়েছে কি না সেটা বলবেন। এবার দেখুন, একটু চাপা দিয়ে আমি রান্না করছি। ওভেনের গ্যাসটা কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি। চাপা দিতে দেখুন, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি চাপাটা দিচ্ছি। এবার দেখুন, আবার ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু চাপা দিয়ে রান্না করছি। আমি একটা সময় ধরে রান্না করতে হবে, এটা তবেই অপূর্ব টেস্টি হবে। এবার দেখুন, নিচেটা আমার লেগে যাচ্ছে, ভাজাটা হয়েই গেছে ভালোভাবে। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা বাটাটা দিতে দিতেই আমি এখানে চারু মগজ আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। চারু মগজ আর পোস্তকে একসাথে বেটে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন, চারু মগজ আর পোস্তটাকেও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং আনাজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ঠিক এই রেসিপিটা এই রকমই রান্না করতে হবে। আমি অল্প জল দেবো। এবার দেখুন, সব মশলাটা মাখা হয়ে গেছে। এবার আমি মশলার যে চারু মগজ আর পোস্ত ধোয়ানি জল আমি একটুখানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। জলটাকে দিয়ে দিচ্ছি। এবার দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটাকে। এই রেসিপিটা একটু ধৈর্য ধরে রান্না করলে অপূর্ব টেস্টি হয় আর গরম ভাতের সাথে দুর্দান্ত রেসিপি। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে অনেকেই তো খেয়েছেন, বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করে দেখুন এই রেসিপিটা। এবার দেখুন, গুঁড়ো মশলা দিচ্ছি। আমি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতো চিনি দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, চিনিটা একটু দিলে এর স্বাদ অপূর্ব হয়। আপনাদের পছন্দ না থাকলে চিনিটা দিতে হবে না, যেহেতু নবরত্ন রেসিপিতে একটু চিনিই দেয়। এইবার এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, হলুদ গুঁড়ো দেবো। এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি দেখুন ভালোভাবে মিশে যাচ্ছে। ওভেনের গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, এখানে মিডিয়ামে রেখেছি। এবার দেখুন, আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে, আর আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটুখানি জল দিয়ে দেবো। ভাজতে ভাজতেই এই রেসিপিগুলো
সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার তারই মধ্যে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন আমি আর একটু আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে পরিমাণ মতন অল্পই দিচ্ছি, যেহেতু আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তাই জন্যে এইরকম শুকনো শুকনো রেসিপি হবে। এটাকে আমি মিনিট 10-এর মধ্যে আঁচটাকে কমিয়েই আমি মিডিয়ামের মধ্যে রেখে দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার দেখুন 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকা খুলে এবার দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর এখানে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রেসিপিটা দেখুন তৈরি হয়েই গেছে আমার। এবার ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার দেখুন তৈরি হয়ে গেল শীতের দিনে বিভিন্ন সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি বা নবরত্ন তরকারি। কিভাবে ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল দেখুন, কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল নবরত্ন রেসিপি। রাজকীয় স্বাদে এই নিরামিষ নবরত্ন রেসিপি এবার আমি পরিবেশন করছি। অপূর্ব টেস্টি হয়েছে এটা। এবার দেখুন কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে এই রাজকীয় স্বাদের নিরামিষ নবরত্ন রেসিপি সকলেই পছন্দ করবে। নমস্কার।